নাইলে তোরে লাত্তি দিয়ে একবারে খালো হালাই দিতাম। এমন একটা এই অপরাধ গুলা, এই কাজগুলা যখন সমাজে দেখা দিবে, তখন আল্লাহ রাসূল বলতেছেন যে এই কাজ যখন দেখা দিবে তখন আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ গজব নাযিল করবে। 13 নম্বর, যখন নাকি সমাজে দেশে ঢোল, তবলা, হারমোনিয়াম, গান বাজনা যখন সয়লাভ বেশি হয়ে যাবে। বর্তমানে হচ্ছে কিনা? এটা তো হয়েছেই। আবার অনেকে এমনও বলে গান বাজনা যে হারাম, এটা আলেম ওলামা পাইলো কই? এটা কই পাইলো? খালি গান বাজনা করবে এটা না, তারা আবার বলবে অনেকে এটা কই পাইলো, কই পাইছে এটা আপনারা শুনে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমান নামে একটা সূরা আছে। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। গান বাজনা যে হারাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করেছেন। সূরা লুকমানের কয় নম্বর আয়াত ভাই? 6 নম্বর আয়াত। কত রকমের গান যে নামছে, আমি তো সাধারণত গান শুনি না। একটা চার দোকানে বসা কোন এক ভাই ডাক দিচ্ছেন যে হুজুর বসেন একটু কথা বলি, চা খাই। তা আমি ওনার সাথে বসছি, তো পাশেই টেলিভিশনে গান বাজতেছে। আমি পরে চিন্তা করলাম একটু শুনি দেখি এটা কি গান জানি কয়, কে ভান্ডারি গান না কি গান জানি কয়। তো গানে কইতেছে কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। তারদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিদাল ফাইউ দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা والزكاة مغرما وتعلم لغير الدين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। এটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সূরা জিলজালের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফের একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফ্যান যদি এটা না লাগে তাহলে বন্ধ করে দাও, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই একটা আলহামদুলিল্লাহ। তো এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর আগে আজকে কিবার? শুক্রবার। 10:38 এবং 39 এই সময়ের ভিতরে একটা ভূমিকম্প হয়েছে। আপনারা কেউ টের পাইছেন? উদয় কইতেছেন নাকি সত্যি টের পাইছেন? টের পান নাই? 10:38 অথবা 39 সময় ভূমিকম্প হয়েছে। যাই হোক, যারা টের পাইছেন তো পাইছেন, যারা পান নাই তারা এখন তো শুনলেন। ভূমিকম্প হওয়া, অতি বৃষ্টি হওয়া অথবা একেবারে বৃষ্টি না হওয়া, দীর্ঘদিন গরম থাকা, এগুলা কি ভালো লক্ষণ না গজব? বুঝেন নাই মনে হয়। আপনারা এটা কি মনে করেন? এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে রহমত না গজব? গজব। এটা কেন হয়? এই যে বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যায়, ভূমিকম্প হয়, অথবা কখনো বৃষ্টি বেশি মাত্রা হয়, আবার অনেক সময় দেখা যায় দীর্ঘদিন বৃষ্টি হয় না। বৃষ্টির জন্য ফসলের ক্ষতি হয়, মানুষের কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয়, রাস্তাঘাটে ধুলাময়লা বেড়ে যায়। এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত না গজব। আজকে 10:38 অথবা 39 সময়ে ভূমিকম্প হয়েছে। পৃথিবীর ভিতরে কোন দেশে, পৃথিবীর ভিতরে যখন 15টা অপরাধ দেখা দিবে, যদি হয়, আল্লাহ রাসূল বলছেন, তখন আল্লাহ তাআলা কয়েকটা আযাব নাজিল করবেন। কয়টা অপরাধ? 15টা অপরাধ যদি কখনো কোনো দেশে সংগঠিত হয়, কোনো রাষ্ট্রে হয়, তখন আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা 15টা আযাব, কয়েকটা আযাব নাজিল করবেন। যখন এই 15টা কাজ বিভিন্ন দেশে বা রাষ্ট্রে যখন পৃথিবীতে হবে, এই জন্য সেই 15টা অপরাধ কি, এই বিষয়কে কেন্দ্র করেই আমি আজকে আপনাদের সামনে আয়াতও পড়ছি, হাদিসও পড়ছি। এগুলো আমাদের জানার দরকার আছে না? কি বলেন আপনারা? কোন অপরাধ করলে কোন শাস্তি হয়, আল্লাহ তাআলা নারাজ হয়, আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আসবে, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না? তাহলে খুব ভালো করে খেয়াল করে বুঝেন কথাগুলো। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। এই 15টা অপরাধ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সেই 15টা অপরাধের মধ্যে 1 নাম্বার অপরাধ, যখন যুদ্ধ-লব্ধ, এক কথায় দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অথবা
ইসলামের জন্য জিহাদ করা হয়, যুদ্ধ করা হয়। এই যুদ্ধ করতে যায় প্রতিপক্ষের সাথে যখন মোকাবেলা হয়, মোকাবেলার পর্যায়ে যখন মুসলমানরা বিজয়ী হয়, বিজয়ী হওয়ার পরে যেই সম্পদ পাওয়া যায়, যখন নাকি যুদ্ধ বেঁধে যায়, যদি প্রতিপক্ষ না পায় তখন তো সবকিছু তারা ফেলে রেখে চলে যায়। তখন তাদের জান বাঁচানোর জন্য তারা চেষ্টা করে, অথবা বাংলাদেশের ধরেন কোনো একটা সীমানা নিয়ে বাজাবাজি হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্শ্ববর্তী কোনো একটা দেশের সাথে যুদ্ধ হয়েছে, এক পর্যায়ে দেখা গেছে তারা পরাজয় লাভ করছে, বাংলাদেশ কি হয়েছে, বিজয় লাভ করছে। ধরেন ওখানে 100 পুরা জায়গা এটা পাওয়া গেছে। এই যে যে অতিরিক্ত সম্পদটা অর্জিত হইল, গনিমতের সম্পদ, এটাকে যদি কেউ ব্যক্তিগত সম্পদ মনে না করে তাহলে আমরা আলহামদুলিল্লাহ ভালো। আর যদি ব্যক্তিগত সম্পদ মনে করে যে আমরা যুদ্ধ করছি, আমরা এটা ভক্ষণ করব, তখন আল্লাহর রাসূল বলতেছেন 1 নম্বর যে অপরাধ, যে যুদ্ধক্ষেত্রে যায় যে গনিমতের সম্পদগুলো আছে, এটাকে যদি কেউ ব্যক্তিগত সম্পদ মনে করে, এটা হলো 1 নম্বর অপরাধ। বুঝছেন আপনারা কথা? যেহেতু 15টা কথা বলা হয়েছে, এই জন্য বিস্তারিত ভাঙ্গাচুরা বলতে গেলে সময়ের দরকার। তারপরে যতটুকু না বললেই নয়, আপনারা যাতে বুঝেন আমি ওইভাবে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক কথায় গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা যাবে না। যদি করে তাহলে কি আযাব আসবে এটা একটু সামনে মনে রাখেন। এটা হলো 1 নম্বর অপরাধ, যদি এটা কেউ করে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা। আপনার কাছে কেউ কোনো ধন সম্পদ আমানত রাখছে, আমার কাছে রাখছে, এটা আমি নিজের মনে করে খাইয়া বলাইছি, ভক্ষণ করে বলাইছি, গ্রাস করছি। যখন আমানতের মালকে নিজের মাল মনে করে ভক্ষণ করবে, এরকম অপরাধ যখন দেশে হবে, তখন আল্লাহ তাআলার রাসূল বলতেছেন তখন কয়েকটা আযাব আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে 15টা অপরাধের কথা বলছেন, এই 15টা অপরাধ থেকে আপনাকে, আমাকে, আপনার আমার ঈমানকে বাঁচায় রাখতে হবে। এই দায়িত্ব কার? এই দায়িত্ব আপনার আমার। এটা করা যাবে না। আমানত রাখছে, আপনি আমানতের হেফাজত করেন, যখন প্রয়োজন তখন তাকে দেয়া দেন। অস্বীকার করা যাবে না যে তুমি এটা আমার কাছে রাখো নাই। বুঝছেন আপনারা কথা? আর একটু ভেঙ্গা বললে আপনার তো কষ্ট নেবেন না। ধরেন আমারও দেখই, আমি এমপি বা মন্ত্রী চেয়ারম্যান হয়েছি, সরকারি তরফ থেকে 10 বস্তা চাউল আইছে, এটা আপনার সবার মাঝে বন্টন করে দেন। 10 বস্তা চাউল 10 জনের মাঝে বন্টন করে দেন। আমি 10 জনকে ডাক দিছি, কিন্তু 10 বস্তা দিছি না, দিছি 2 বস্তা। রইল কয় বস্তা? এটা এই জায়গায়। বুঝছেন না আপনারা কথা? এইরকম অপরাধ যখন সংঘটিত হবে, তখন আল্লাহ তাআলা কয়েকটা আযাব নাজিল করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ওই কথাটাই বলতেছেন যে আমানতের মালকে নিজের মাল মনে করা যাবে না। যদি কেউ করে তখন আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আসবে। 3 নম্বর, ওয়াজ-যাকাতু মাগরামা। যখন লোকজন যাকাতকে জরিমানা মনে করবে, ধন সম্পদের মালিক হয়েছে, যাকাত দেওয়া লাগে। কেউ একজন বলছে, ভাই তুমি তো অনেক ধনী মানুষ, তুমি যাকাত দাও, আমার চাপাচাপি করো গে, আমার জরিমানা করো গে, আমার মন চাইলে দিলাম, না মন চাই না দিলাম। সে যদি মনে করে যে আমারে স্মরণ করাই দিছে, কিন্তু এটা আসলে স্মরণ করাই দেওয়া না,
তারা যেমনি বলতেছে যে আমার কাছে তারা জরিমানা মনে করতেছে। জাকাতকে জরিমানা মনে করা যাবে না। জাকাত এটাও একটা ইবাদত। ইসলামের ভিত্তি কয়টা ভাই আপনারা বলেন? কয়টা? 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আল্লাহর হুকুম। অতএব যখন সময় হবে যাদের উপরে যাকাত ফরজ তখন তাদের যাকাত দেওয়া উচিত। এটাকে জরিমানা মনে করা যাবে না। কত ইল্লিমা লিগাইরিদ দ্বীন। 4 নাম্বার, যখন নাকি ধর্ম বিবর্জিত শিক্ষার সম্প্রচারণ দেশের মধ্যে ঘটবে। ধর্ম বিবর্জিত শিক্ষা আছে না? অনেকে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। আরো কত রকমের শিক্ষা চালু হইতেছে। ধর্মীয় শিক্ষার বাদে গানের শিক্ষা নিয়োগ দেওয়া, শিক্ষক নিয়োগ দেওয়া হয় বা হবে, আরো অনেক কিছু। তো আমি হাদিসের কথা বলতেছি, আপনারা আবার কেউ অন্যদিকে আমার কথাটা ঘুরাইয়া পেঁচাইয়া ডাইভার্ট করেন না। আমি কিন্তু দলিল সহকারে কথা বলতেছি। এই হাদিসটা কোত্থেকে বলতেছি? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন দেশের মধ্যে কোন রাষ্ট্রে 15টা অপরাধ দেখা দিবে তখন আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা কয়েকটা আযাব নাজিল করবে। 4 নম্বরটা বললাম। 5 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতুহু। আল্লাহ রাসূল বলতেছেন যে 5 নম্বর যে অপরাধ সেটা হলো পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। পুরুষ তার কি করবে? স্ত্রীর আনুগত্য করবে, অর্থাৎ স্ত্রী যা বলবে পুরুষ তাই করবে। 7 নাম্বার, তার মায়ের অবাধ্য হবে, তার মার কথা শুনবে না, নিজের পরিবারে যা বলবে তাই বিশ্বাস করবে, ওটার উপরে সে আনুগত্য করবে। আনুগত্য করেন, অসুবিধা নাই, তবে সব ক্ষেত্রে আবার স্ত্রীর আনুগত্য করা যাবে না, নাজায়েজ। এটা বুঝতে হবে কোন ক্ষেত্রে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর পরে পিতামাতার ইবাদত, পিতামাতার সেবা যত্ন করা, এটা আমাকে বুঝতে হবে আগে। কিন্তু একটা জামানা এমন আসবে, আল্লাহ রাসূল বলেন যে স্ত্রী অর্থাৎ ঘরের পরিবার যখন যা বলবে ওটাই শুনবে, ওটাতে সে যাচাই বাছাই করবে না। এই জন্য সব ক্ষেত্রে স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। যেটা দেওয়ার সেটা দিব, যেটা দেওয়ার না সেটা আমরা ছেড়ে দিব। কি কইছি বুঝছেন আপনারা? 7 নাম্বার, এই প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা আপনাদেরকে শোনাই দিই। এক রাজা তার রানীর সাথে নিয়ে রাজ দরবারে বৈশা কথা বলতেছে। পাশের গ্রামে একটা জেলে ছিল। জেলে চিনেন আপনারা? কি করে? এই তো আপনারা চেনেন। এই যে মজার গল্প, এই যে খুব মজার একটা গল্প আলামিন। তো রাজা তার রানীর সাথে নিয়ে গল্প করতেছে রাজপ্রাসাদে। এমন অবস্থায়, আমি কথাটা কোন জায়গা থেকে নিয়ে আসছি এটা একটু খেয়াল করবেন, যে সব ক্ষেত্রে স্ত্রীর কথাকে কি দেওয়া যাবে না? প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ কর্তৃত্ব করবে নারীর উপরে। পুরুষ কর্তৃত্ব করবে কার উপরে? নারীর উপরে। এজন্য তাবলীগ জামাতে একটা কথা আছে, আমরা যখন কোনো পরামর্শ করব, বাড়িতে যদি কোনো পরামর্শ করি, তাহলে বালেক একজন পুরুষকে জিম্মাদার বানাইয়া তারপরে আমরা পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেব। এখানে মহিলার কথা বলা হয়েছে না, যে মা রে, নিজের বউ রে, নিজের চাচি রে, এটা বলা হয় নাই। এটা জানেন আপনারা? বিষয়টা খেয়াল করবেন। তো রাজা যখন তার রানীরে, বেগম সাহেবের কাছে নিয়ে গল্প করতেছেন, এমত অবস্থায় পাশের গ্রামের একটা জেলে খুব বড় একটা মাছ পাইছিল নদীতে। এই মাছটা নিয়ে রাজদরবারে উপস্থিত, যাই বলতেছে, রাজামশাই কি, এই যে খুব বড় একটা মাছ পাইছি, এটা আপনার জন্য নিয়ে আইছি। এই মাছ চিন্তা করে দেখলাম আপনি যেহেতু বাদশাহ, প্রেসিডেন্ট, এটা আপনারই মানায়, এজন্য আপনার জন্য এটা নিয়ে আইছি।
এটা আপনি খাবেন। রাজা মাছ দেখে দেখে বিশাল বড় এক মাছ, খুব খুশি। তো মাছটা রাখছে, রাখার পরে এখন জেলে চলে যাব। রাজা খুব খুশি হয়ে গেছে, খুশি হইয়া বলতেছে, এই তুমি একটু দাঁড়াও, কি তুমি যেহেতু বড় মাছটা আমার জন্য হাদিয়া নিয়ে আইছো, আমার তরফ থেকে তুমি কিছু হাদিয়া নিয়ে যাও। হাদিয়া তো দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, আমার তরফ থেকে তুমি কিছু হাদিয়া নিয়ে যাও। তো রাজা খুশি হইয়া হ্যাঁ 4000 দিরহাম হাদিয়া দিচ্ছে। 4000 দিরহাম স্বর্ণ মুদ্রা। এখন তো 1 দিরহামের দাম বর্তমান বাজার অনুযায়ী প্রায় ৭৫,০০০ টাকা বাংলাদেশের টাকায়। 4000 দিরহাম কত টাকা চিন্তা করছেন মিয়া? তো যখন এই 4000 দিরহাম দিয়ে দিছে, তার পাশে বসা ছিল, রাজার পাশে বসা ছিল কে? রানী, তার পরিবার, তার স্ত্রী। এটা দেখে আর মাথা নষ্ট, হাই হাই, এই জেলে বেড়ারে 4000 দিরহাম হাদিয়া দিয়ে দিল, কামবা করলো কি? এতটি টাকা স্বর্ণ মুদ্রা হেরে দিয়ে দিতেছে, এটা সে মানতে পারতেছে না। এখন তার পাশে বসে জেলে যখন চলে যাবে, রাজদরবার থেকে বের হবে, কানে কানে রাজারে বুঝাইতেছে, রানিয়ে আপনি যে এতটি টাকা দিয়ে দিলেন, এতটি টাকা দিয়ে দিলেন, একটা কাজ করলেন, একটা মাছের বিনিময়ে এত স্বর্ণ মুদ্রা তারা দিয়ে দিলেন, তো এটা তো সে হেফাজত করতে পারবে না। এতটি টাকা দেওয়া ঠিক হয়েছে না, আপনি এখান থেকে কিছু রাখা দেন। কিভাবে রাখবো? আমি তো এটা দিয়ে দিছি, আমি যদি এখন আবার রাখা দিই তাহলে এটা কেমন দেখা যায় না? আমি একটা রাজা মানুষ, এটা একটা স্ট্যাটাসের মধ্যে অন্যরকম দেখা যায় না? আপনি এক কাজ করেন, ওই জেলে বেড়ারে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এই যে মাছটা আনছে, এই মাছটা ছেলে না মেয়ে মাছ, এটা জিজ্ঞাসা করেন। যদি সে উত্তর দিতে না পারে, তাহলে তার কাছ থেকে ওই পুরস্কারটা ফিরাই রেখে দিবে। বুঝছেন? এটা শাস্তি স্বরূপ পুরস্কার রেখে দেওয়া হবে। রাজদরবার থেকে যখন জেলে বের হইতেছে, ডাক দিচ্ছে, এই ধরো ধরো ধরো, কি তুমি যে মাছটা আনছ, এই মাছটা ছেলে মাছ না মেয়ে মাছ? জেলে বুঝ জ্বালাইছে, ঘটনা তো অন্য কিছু ঘটছে মনে হয়। উনি বুদ্ধি করে কইছে, যে মাছটা আনছে এটা এটা রাজামশাই, এটা এটা হিজড়া মাছ, এটা ছেলেও না মেয়েও না। বুঝছেন না আপনারা কথা? তো যারা মাছ খায় এদের কিন্তু বুদ্ধি বেশি হয়। তো রাজা এই জেলের উপস্থিত উত্তর শুনা খুশি হইয়া কয়, এই হ্যাঁ আরো 4000 দিলাম হাদিয়া দিয়ে দি। আগে পাইছে কয় হাজার? 4000। এখন পাইছে কয় হাজার? কতটি হইল? 8000। খুব খুশি যাইতেছে গা বের হইয়া। এখন তো রানীর পাশে কয়, হাই হাই, কামটা হইলো কি? কামটা হইলো কি? আমি করতেছিলাম কি, হইলো কি? তো উনি এবার আরো রাগে ভিতরে মানে খুবই ফুসতাছে, ঘটনাটা ঘটলো কি? তো এখন চিন্তা করতেছে, না এতটি টাকা আগের ডি মানতে পারলাম না, এখন 8000 দিরহাম হয়ে গেছে, এখন তো আরো মানতে পারতেছে না। তো উনি যখন রাজদরবার থেকে বের হবে, অসতর্ক বশত একটা দিরহাম তার হাত থেকে পড়ে গেছে, জেলের হাত থেকে। এটা সে সাথে সাথে উঠাইছে। এটা আবার রানী লক্ষ্য করে দেখছে, দেখেন দেখেন রাজামশাই, কত ছোট লোক, এতগুলো দিরহাম তাকে আপনি হাদিয়া দিলেন, এখান থেকে মাত্র একটা দিরহাম পড়ে গেছে, এটা কি ফকির মিসকিনরা নিতে পারে না? তাদের হক আছে না? দেখেন এটাও সে তুলে ফেললো। এটা যে সে তুললো, ফকির মিসকিনের হক সে আদায় করলো না, এজন্য তাকে জরিমানা করা হোক, তার কাছ থেকে ওই 8000 দিরহাম ফিরাই নেওয়া হোক। তো রানীর ওই কথা শুই না, রানীর ওই বুদ্ধিটা আবার ডাকতেছে, এই দাঁড়াও। তো দাঁড়াইছে, একটা দিরহাম করছে, তুমি যেটা উঠাইয়া নিয়ে গেলা, ফকির মিসকিন কত রাজদরবারে ঘোরাফেরা করে আসে, তাদেরও তো একটা হক আছে, তারা নিত, তুমি এত ছোট লোক, এটা কেমন করলা? রাজামশাই, আসলে এটা পড়ে গেছে, আমি ফকিরের মিসকিনদের হক মারতাছি এমনটা না, আমি যখন দেখলাম এটা আমার হাত থেকে পড়ে গেছে, আমার অসতর্ক বশত বিয়ে খেয়ালে, তখন আমি চিন্তা করলাম, এই কাঁচা টাকার মধ্যে তো এটা আপনার ছবি আছে, এটার মধ্যে যদি কেউ পারা দেয় তা আপনার অসম্মান হবে,
এটা আমি মানতে পারি না, এই জন্য আমি তাৎক্ষণিকভাবে উঠাই নিছি। তো রাজা খুশি হয়ে হাইলে রে, এর আরো 4,000 দিরহাম দেব। বুঝছেন যে আপনারা কথা? এবার রানী তো রাগে বসেছে, রানীর এবারে 3বার হয়ে গেল না, তুমি আমার সাথে বসছো, একেবারে চুপচাপ বসে থাকো, আর কোনো কথা বলবো না, তোমার কথা আর শোনা হবে না, একদম চুপ। তো এই জন্য সব ক্ষেত্রে মহিলাদের কথা শোনা যাবে না, তাহলে কিন্তু ঠকবেন। এখানে কয়েকটা বিষয়, আপনার আমার ঈমান আমল জড়িত, আল্লাহ তাআলার হুকুম জড়িত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এমন একটা সময় যখন আসবে অথবা এই অপরাধটা দেখা দিবে, তখন সমাজের মধ্যে এই 15টা অপরাধ দেখা দিলে আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। তার মধ্যে 7 নম্বর এই কথাটা যে পুরুষ যখন তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু নিজের মায়ের অবাধ্য হয়ে যাবে, এরকম যদি হয় কখনো তাহলে আযাব আসবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন 7 নম্বর যে বিষয়টা, যে বন্ধুকে সন্তানেরা বেশি প্রাধান্য দিবে, আব্বাকে অসম্মান করবে, আব্বার কথাকে প্রাধান্য দিবে না। তো রাতের বেলায় বুড়া মানুষ জিজ্ঞাসা করে, শুয়ে পড়ো, রাত 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে গা, এখন ঘুমাস। ছেলেরা অনেকে উত্তর দেয়, আব্বা এই জামানার মানুষ তো, আপনি বুঝবেন না, আপনি আগের জামানার মানুষ, বন্ধু বান্ধব আসছে তাদের সাথে আমি একটু সময় দিই, আপনি ঘুমান গাজান। তারা এটা বইলা উত্তর দিবে, ওয়াদনা সাদিকাতুহু ওয়া আকাদা আবাহু, বন্ধু বান্ধবকে প্রাধান্য বেশি দিবে, তাদেরকে মূল্যায়ন করবে, কিন্তু পিতা মাতাকে সন্তান যখন এরকম ভাবে অবাধ্য হয়ে যাবে, তাদের কথা আনুগত্য করবে না, মানবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বলতেছেন যে আযাব আসবে। তো 9 নম্বর হলো ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বর যে অপরাধটা, আল্লাহ রাসূল বলতেছেন যখন সমাজের মসজিদের ভিতরে হট্টগোল সৃষ্টি হবে, মানুষ ঠিকই নামাজ আদায় করার জন্য আসবে, কিন্তু আইসা নামাজ আদায় করতে আইসা সামান্য কোনো বিষয় নিয়ে মসজিদে একেবারে হট্টগোল সৃষ্টি করে বাজারের মতো করে তুলবে, এরকম অপরাধ যখন সংঘটিত হবে তখনই আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ আযাব নাজিল করবেন। হচ্ছে না এটা আপনারা দেখবেন, ওটা আমার বলার দরকার নাই। যদি হয়, আল্লাহ রাসূল বলছেন যখন 15টা অপরাধ হবে, 15টা অপরাধের মধ্যে এটা 9 নম্বর অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন 10 নম্বর যে অপরাধটা, সেটা হলো ওয়াসাদাতিল ওয়াবিলাতা ফাসিকুহুম, যে গোত্রের নেতা যিনি হবে ওই লোকটা পাপাচার হবে। একটা জামানা এমন আসবে, গোত্রের যে নেতা থাকবে লোকটা পাপাচার, লোককে গোত্রের নেতা বানানো হবে। এটা আমি ভাঙা বলবো না, আপনারা বুঝে নিবেন, সামনেও সময় আছে, কোন জায়গায় এখনো হচ্ছে। 11 নম্বর, বিভিন্ন জায়গায় দেশে সমাজে বিভিন্ন রকমের ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়। এই ঝগড়া ফাসাদ সৃষ্টি সমাধান করার জন্য যখন বিচারকদেরকে ডাকা হয়, কিন্তু বিচারক যারা থাকবে তারা টাকার বিনিময়ে বিচারকে এদিক সেদিক করে ফেলবে। বুঝছেন আপনারা কথা? এই অপরাধ যখন হবে, মাদ্রাস সাহেবের কাছে গেছে, মাদ্রাস সাহেব আপনি একটু দেখেন, এই যে দেয়া গেলাম 5,000, আর যাও সকালবেলা রায় তোমার পক্ষেই যাবে। তো উনি রাত্রে 10টা বাজে দিয়ে আইছে, 12টা বাজে আবার তার প্রতিপক্ষ যাইয়া 20,000 দিছে। একজনে 5,000 দিছে, আরেকজনকে 10,000 দিছে। যাও, বিচার তো তোমার পক্ষেই রায় যাবো, তুমি চিন্তা করো না, জমি ওটা তুমি পাবা, সমস্যা নেই। সকালবেলায় যখন বিচারের মাঠে বইছে, তো প্রথম যিনি টাকা দিয়েছিলেন, হ্যাঁ তো আমি মাদ্রাস সাহেবের দিয়েছি, দেখা যায় বিচার উল্টে গেছে গা। পরবর্তীতে জিজ্ঞাসা করছে, কি মাদ্রাস সাহেব আপনি এমনটা করলেন কে? দুর্মিয়া কি করবো, তোমার পাশে মাইরা দিছে 10-এ। অর্থাৎ সঠিক বিচার থাকবে না। এরকম অপরাধ যখন থাকবে
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কয়েকটা আযাব আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ তাআলা নাজিল করবে। প্রিয় ভাইয়েরা আমার, কেউ কষ্ট নিয়েন না। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস আপনাদের সামনে বলতেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, যখন দেশের মধ্যে সমাজের মধ্যে 15টা অপরাধ দেখা দিবে তখনই আল্লাহ তাআলা আযাব নাযিল করবেন। যেহেতু সময় অল্প এজন্য সংক্ষেপে বলে দিচ্ছি। 12 নম্বর, যখন মানুষ মানুষকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তার প্রকৃতপক্ষে যোগ্যতার জন্য না। যেমন একটা সময় আসবে যে একজন আরেকজনকে সম্মান করবে দিল থেকে না, তার অত্যাচার থেকে বাঁচার জন্য। ছেলেটা মেয়েটা স্কুলে যায়, জানে বখাটে ছেলে আছে রাস্তায়, কিন্তু তার পাওয়ার বেশি, সে খুব ধনী মানুষ অথবা নেতা টাইপের, মোটরসাইকেলে ঘোরাফেরা করে, দেখলে সালাম দেয়। আজি সাহেব দুর্বল, এলাকার সাধারণ মানুষ দুর্বল, দেখলে সালাম দেয়, বাবা কেমন আছো। এই যে সম্মানটা যুবকরে করতেছে মুরব্বী লোকটা, সে জানে যে এই সম্মানটা করলে হয়তো আমার মেয়েটা নিরাপদ স্কুলে যাবে আসবে। অথবা একজন আরেকজনকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য। পাশেই তার বাড়ি, তার জমির সাথে আরেকটা জমি, তার সাথে দেখা গেছে কোনো বিষয় যদি বাইজে যায়, তার তো ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তাহলে তো তার জমিটা সে এরকম ভাবে কোদাল দেয়া কাইটা, আইল কাইটা তার জমি বড় করতে পারে, ধাক্কায় নিতে পারে। এই জন্য তার অত্যাচার থেকে অথবা মামলার থেকে বাঁচার জন্য তারা সম্মান করবো, দেখলে সালাম দিব, আসসালাম আলাইকুম, কেমন আছে। কিন্তু যখন সামনে থেকে চলে যাবো গা, কেমন মানুষ, মনে মনে কয় বেটা তোর লাগে পাইতাম না দিকে, নাইলে তোরে লাত্তি দিয়ে একবারে খালো হালাই দিতাম। এমন একটা এই অপরাধ গুলা, এই কাজগুলা যখন সমাজে দেখা দিবে, তখন আল্লাহ রাসূল বলতেছেন যে এই কাজ যখন দেখা দিবে তখন আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহ গজব নাযিল করবে। 13 নম্বর, যখন নাকি সমাজে দেশে ঢোল, তবলা, হারমোনিয়াম, গান বাজনা যখন সয়লাভ বেশি হয়ে যাবে। বর্তমানে হচ্ছে কিনা? এটা তো হয়েছেই। আবার অনেকে এমনও বলে গান বাজনা যে হারাম, এটা আলেম ওলামা পাইলো কই? এটা কই পাইলো? খালি গান বাজনা করবে এটা না, তারা আবার বলবে অনেকে এটা কই পাইলো, কই পাইছে, এটা আপনারা শুনে নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমান নামে একটা সূরা আছে। এই সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। গান বাজনা যে হারাম, এই ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করেছেন। সূরা লুকমানের কয় নম্বর আয়াত ভাই? 6 নম্বর আয়াত। কত রকমের গান যে নামছে, আমি তো সাধারণত গান শুনি না। একটা চার দোকানে বসা কোন এক ভাই ডাক দিচ্ছেন, হুজুর বসেন একটু কথা বলি, চা খাই। তা আমি ওনার সাথে বসছি, তো পাশেই টেলিভিশনে গান বাজতেছে। আমি পরে চিন্তা করলাম একটু শুনি দেখি এটা কি গান জানি কয়, কে ভান্ডারি গান না কি গান জানি কয়। তো গানে কইতেছে, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম উমুক বাবার লোক। এটা আমি সুরদা কইলাম না, আপনারা বুঝে নিয়ে, আমি মনে মনে কই হাই হাই। প্রত্যেক নবী রাসূল তো ওই কিয়ামতের দিন এনএফসি করবে, আয় আল্লাহ আপনি আমারে বাঁচান, আয় আল্লাহ আপনি আমারে বাঁচান। শুধুমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। তোর বাবা কোত্থেকে বাঁচাবো মিয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সাবধান, এগুলোর দিকে আমি কর্ণপাত করে ওইদিকে যাই আপনার আমার ঈমান নষ্ট হয় এমন কোন কাজ যেন আমি মুসলমান হিসেবে আপনার আমার দ্বারা না হয়। সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। 14 নম্বর, যখন দেশে সমাজে
মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, হিরোইন যখন বাড়তে থাকবে। এটা 14 নম্বর। বর্তমানে হইতেছে না ভাই? 15 নম্বর, যখন নাকি শেষ জামানার উম্মত আগের উম্মতদেরকে দোষারোপ করবে, আগের সাহাবীদেরকে তাদের ভুল ধরবে, তাদেরকে বলবে ইমাম আবু হানিফা কি বুঝছে, ওহানার যুগের মানুষ বেশি বুঝে, এরকম ভুল ধরবে। এইরকম 15টা অপরাধ যখন সংগঠিত হবে, আল্লাহ তাআলার রাসূল বলেন তখন দেশের মধ্যে, সমাজের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা আযাব নাযিল করবেন। তার মধ্যে প্রথম আযাব হইল ইনদা রিহাহা, আল্লাহ তাআলা গরম বাতাস প্রবাহিত করবে। 2 নাম্বারটা হলো তখন আল্লাহ তাআলা ভূমিকম্প নামে বারবার ভূমিকম্প এরকম ভাবে দিবেন, ভূমিধস হবে। এই যে আজকে 10টা 38 বা 39 মিনিটের সময় ভূমিকম্প হয়েছে, এটা কি খোদার তরফ থেকে রহমত না গজব? এই গজবটা কেন হয়, কি কারণে হয়? এই 15টা কারণ। হাদিসটা বললাম কোত্থেকে? তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস। পড়ে দেখেন। আপনারা আবার মনে মনে কেউ রাগ করেন না, হুজুর পড়ে দেখবেন। এটা যদি রাগ করাতে হয় তাহলে আপনার এই রাগটা আমার সাথে হবে না, রাগটা যাবো রাসূলের কাছে। আমি তো খালি শুধু একটু নকল করে শোনাইলাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই 15টা অপরাধ থেকে আমরা নিজেরাও বাঁচবো, আপনার আমার সন্তান যেন বাঁচে, সেই চেষ্টা আপনার আমার করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? এই 15টা অপরাধ থেকে নিজেরাও বাঁচবো, সন্তানদেরকেও বাঁচাবো, এবং আল্লাহ তাআলার আযাব গজব থেকে আমাদের দেশ, আমাদের ঈমান আমল যেন হেফাজত হয়, সেই চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? চিন্তা করে দেখেন তো, শুক্রবার সবকিছু ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ, আজকে শুক্রবার, শুক্রবারের দিন দোয়া কবুল হয়, কিন্তু ফজর নামাজের সময় মানুষ নাই। অথচ দেখা গেছে সন্তানদের সবকিছু আপনার আমার পকেটের টাকাই হইতেছে, সন্তান নামাজ আদায় করতেছে না, সন্তান ভালো কাজের মধ্যে সে লিপ্ত হইতেছে না, খারাপ কাজের মধ্যে যাইতেছে। আপনার আমার পকেটে টাকা খরচ কইরা, পিতা হিসাবে আপনার আবার করণীয় কি ছিল? যে আমার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, এটা একটু দেখি। তার সময়টা ভালো কাজে ব্যয় হচ্ছে না মন্দ কাজে ব্যয় হচ্ছে, সন্তানের প্রতি যে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, আমি একটু পালন করি। উদাসীন হয়ে গেছি আমরা। এই জন্য প্রিয় ভাইরা আমার, কেউ কষ্ট নিয়েন না, আমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকেও দুজকের আগুন থেকে তুমি বাঁচাও। এজন্য যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যুবক ভাইরা কেউ কষ্ট নিও না। আমি যখন ওটা বুঝতে পারলাম, আমি কিন্তু একটু আগে গেছি, এখানে একটা মসজিদ, এখানে একটা মাদ্রাসা, তুমি আমি মুসলমান, হ্যাঁ তোমার আমার ধর্ম ইসলাম, তুমি আমি মুসলমানের জন্ম গ্রহণ করছি। এই জন্য বিবেকটাকে খোলা রাখি, জোশের সাথে আমরা যেন হুশ না হারাই ফেলাই। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, খেলাধুলা করার অসুবিধা নেই, কিন্তু যেহেতু একটা মসজিদ মাদ্রাসায় সম্মানার্থে হইলেও আমরা যেন একটু গান বাজনা, অন্য অন্য অপরাধ কাজগুলা, এগুলা থেকে নিজেদেরকে বাঁচায় রাখি। আল্লাহ তোমাদেরকে জীবনের মধ্যে, তোমাদের ঈমান আমলের মধ্যে, তোমাদের কামাই রোজগারের মধ্যে আল্লাহ তোমাদেরকে বরকত দান করবে। এই জন্য এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল রকমের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করার জন্য সুন্নাত পড়ে নিন।